আল্লাহ আল্লাহ করতেছি যাতে হচ্ছে আগামীকাল মানে শুক্রবার যাতে কোনো প্রকারে কোনো বৃষ্টি যাতে না হয়। নিজেকে পরিষ্কার রাখা, পরিপাটি রাখা, তেমনি আমার বাইকটাকেও পরিষ্কার রাখা সব কিছুই হলো ইমানের অঙ্গ। আর নতুন কোথাও একটা যাচ্ছি, সো বাইক পরিষ্কার করাটাই স্বাভাবিক। কারণ বাইক পরিষ্কার করা, নিজেকে পরিপাটি রাখা এগুলো হলো আমার ব্যক্তিত্বের সাথে জড়িত। আর আমার ব্যক্তিত্বকে একটা পজিটিভ ইমেজ দেওয়ার জন্য এই ছোট ছোট কাজগুলো জরুরি। সবাইকে আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নতুন দিনের একটা নতুন ব্লগে স্বাগতম। আপনারা অনেক বুদ্ধিমান, আপনারা অলরেডি টাইটেল থাম্বনেল দেখে কিছুটা হলেও আজ করতে পারতেছেন যে আমরা কোথাও একটা তো যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা হয়তো বলতেছি না বা আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু কোথাও তো একটা যাচ্ছি, তাই না? ভালো কথা। কিছুক্ষণ আগে আপনারা আমার বাইক রিলেটেড একটা রিলস দেখতে পেয়েছেন বা সিনেমেটিকও বলতে পারেন। একটু কেমন হয়েছে জানাইয়েন আমাকে। পাশাপাশি এই সিনেমেটিকটা আলাদা করে আমার অন্য একটা ইউটিউব চ্যানেল, আমার টিকটক আইডিতে, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সবখানে আপলোড করা আছে। আমার ইচ্ছা আপনারাও আমার ভিডিওটা দেখে আসুন, একটু লাইক ট্যাগ করে আসুন, যাক ভালো লাগে আর কি। লাইক ট্যাগ করলে একটু উৎসাহ পাই আর কি সব জিনিস বানানোর। যাক, ফালতু আলাপ বাদ দিই। কোথাও তো একটা যাচ্ছি, সেটা আপনারা বুঝতে পারছেন। অবশ্যই কেউ না কেউ তো সাথে আছে। হ্যাঁ, সাথে আছে। ওই যে সামনে একটা বাইক দেখতে পাচ্ছেন, ওই বাইকে 3 জন, আমার পিছনে 1 জন, আমি সহ টোটাল 5 জন। আমরা কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিছি। একটু পরেই জানাচ্ছি সবার পরিচয় ইনশাআল্লাহ। সবার পরিচয় আসলে প্রয়োজন নাই, যার পরিচয় আপনাদের একান্ত প্রয়োজন সে হলো বন্ধু মাহফুজ ইনাম খান। তার খালার বাড়িতে আসলে ঘুরতে আসা হয়েছে। এই ছিল আমাদের ট্যুরের পিছনে মাস্টার মাইন্ড। কোথায় যাচ্ছি, কোন লোকেশনে যাচ্ছি, এই ব্যাপারটা এত সহজে উত্তর তো আমি দিব না। আমি যদি এত সহজ উত্তর দেই তাহলে তো কোনো ব্লগে কোনো টুইস্ট থাকবে না, কোনো মজা থাকবে না বা কোনো থ্রিল থাকবে না। এমনিও সাধারণত মাঝে মাঝে কিছু কিছু প্রশ্নের উত্তর আমি একটু ঘুরাই পেঁচে দিতে পছন্দ করি। যেমন আজকে কোথায় যাচ্ছি সেটার উত্তরটা একটু ঘুরাই পেঁচেই দেবো ইনশাআল্লাহ। আমরা কি আজকে তাহলে নতুন কোনো এক বিভাগে যাচ্ছি? না। নাকি নতুন কোনো এক উপজেলায় যাচ্ছি? একদমই না। নাকি নতুন কোনো এক ইউনিয়নে যাচ্ছি? আবারও উত্তর হলো না। নদীর উপরে আছে, রাঙামাটি মনে হয় নদীর নাম। নদীটা ক্রস করতেছে। রাঙামাটিটা নদীর নাম? হ্যাঁ, নদীর নাম কি রাঙামাটি না? ওইটা খুলে দেখলে ভালো হয়। আমি যত জানি রাঙামাটি নাম, কালকে দেখে আসছিলাম। ও আচ্ছা। ইস, আপনাদের মনে হয় একটা হিন্ট আগিয়ে দিয়ে ফেললাম। ভোলা রোডে যারাই আসছে সবাই মুগ্ধ হবেই। চারপাশে হলো গাছপালা, মাঝে মাঝে কিছু কৃষ্ণচূড়া গাছও দেখা যাচ্ছে। ওই পুরো রাস্তাটাকে হলো এভাবে আটকায় রাখছে। এত সুন্দর লাগে রাস্তাটা। রাস্তাটা ভাঙাচোরা নাই কোথাও, আলহামদুলিল্লাহ একদম ফাঁকা থাকে। গাড়ি ঘোড়া খুবই কম চলে এইদিকে, প্রেশার একদম নাই বললেই চলে। ভোলা রোড হলো ব্রিজের এপার হওয়ায় সাধারণত ঘুরতে আসা হয় না, তবে জায়গাটা ভাই অসাধারণ। ঘুরতে আসার জন্য অন্যতম বেস্ট একটা জায়গা বরিশালের। এত সুন্দর জায়গা, এত সুন্দর ফটোজেনিক একটা জায়গা। এখানে আপনি ছবি তুললে সেই ছবি সুন্দর আসতে বাধ্য। আপনি কেন আসবেন? দেখেন, আপনাদের তো ক্যামেরা দেখতে পাচ্ছেন, আমি আর কি বলবো আপনাদের। তবে রাস্তার মাঝে মাঝে এরকম কিছু ছোট্টখাটো স্পিড ব্রেকার আছে। যারা এই দিকটাতে আসবেন সবাই একটু সাবধানেই চালাবেন। মাঝে মাঝেই কিন্তু একটু স্পিড ব্রেকার আসবে। রাস্তা এত ফাঁকা দেখে, এত চওড়া দেখে, এত সুন্দর দেখে মানে ইচ্ছা মতো টানাটানি করেন না, বিপদে পড়তে পারেন। এই দিকটাতে বা এই রাস্তায় আমি জীবনেও আসি নাই। যা দেখতেছি সব কিছু আমার কাছে নতুন নতুন লাগতেছে। বিভাগে এমন কিছু জায়গা রয়ে গেছে যেদিকে আমি কখনোই যাইনি আমি আমার জীবনে। অবাক করার মতো ব্যাপার স্যাপার। দোকানপাটও তো দেখতে পাচ্ছি ভালোই। রাস্তায় ভালো সুন্দর সুন্দর বাঁকও আছে। রাস্তাঘাট যতটুকু দেখতেছি সব কিছুই ভালো। এই এমন একটা পরিবেশ হয়ে আছে, মনে হচ্ছে আর একটু পরে বৃষ্টি নামবে। কর্নারিংগুলো একদম মারাত্মক। হঠাৎ করেই চলে আসি, কি আর বলবো বুঝতেছি না। মানে গরমের সিজন চলতেছে নাকি ঠান্ডার সিজন চলতেছে। চারদিকে কেমন হালকা হালকা একটা কুয়াশার চাদর, দুই পাশে সুন্দর দৃশ্য।
কি যে মনোরম পরিবেশ। আবার দেখলাম হচ্ছে হলো বাস টাসও চলতেছে এইদিকে, তার মানে হচ্ছে হলো মেলা দূর পর্যন্ত বাসও যায় এখানে। ওই যায় কীভাবে যায় এটা বুঝতেছি না, যতদূর যাচ্ছি যাই সামনে আগাই তখন হয়তো বুঝতে পারবো ব্যাপারটা। গোপ্রো করতেছে আমার একটা উইয়ার্ড প্রবলেম, ঠিক মতো অন অফ হচ্ছে না। সেটা কোনো ইস্যু না, যত বাধাই আসুক ব্লগ হবে, ব্লগ চলবে। বরিশাল থেকে জাস্ট একটু সাইডে আসছি পরেই পুরো ধান ক্ষেত শুরু হয়ে গেছে, একদম গ্রাম গ্রাম ভাই। যেদিকেই যাই না কেন সেই দিকেই জাস্ট একটু সামনে আগালেই দেখা যায় কি গ্রাম সাইড শুরু হয়ে গিয়েছে। অবভিয়াসলি বলা যায় যে বরিশালে আসলে, বরিশাল না ঠিক বাংলাদেশে আসলে প্রচুর গ্রাম, আর গ্রামের আধিক্যই বেশি, শহর আর কতটুকু। মুতা মুতা দিস না ভাই। ও মাশাল্লাহ পাই পাইচে গেছি। নদী পার হতে হবে ঠিক এভাবেই। রাস্তাঘাট তো মাশাল্লাহ। ফেরিঘাট, তবে পার হতে হয় লঞ্চে বা সরি ট্রলারে করে, কারণ ফেরি হচ্ছে হলো এখানে প্রতি ঘন্টায় একটা চলে, একটা লোকাল বাস আসে, সাথে 2-3টা গাড়ি থাকতে পারে, তখনই হচ্ছে হলো ফেরিটা ক্রস করে। তো এখন ওই ফেরির জন্য তো আসলে ওয়েট করে বসে থাকা সম্ভব না, তাই মানুষজন হচ্ছে দ্রুততার জন্য ট্রলারই পার হয়। তো আমরা এখন বাইক পার্ক করব, নাস্তা করব। হচ্ছে সবকিছু মিলে একটা ভালো এক্সপিরিয়েন্সের জন্যই আমরা এখানে আসছি। এটা গোমা গ্রাম, গোমা বাজারও বলা যায়। এই গ্রামটা হচ্ছে হলো বাকেরগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত একটা জায়গা, মোস্ট প্রবলি দুধল ইউনিয়নের মধ্যে পড়ছে এইটা। যতটুকু দেখতেছি একটা দোকানে এই জায়গাটার নাম হচ্ছে সদর রোড লক্ষ্মী বাসা। এই যে দেখেন কি লেখা, সদর রোড লক্ষ্মী বাসা। এখন ইউনিয়ন হচ্ছে কবাই হতেও পারে, বাট শিওর না আসলে। আমরা হচ্ছে একটা নদীর পাড়ে ঘুরতে আসছিলাম, জায়গাটা অসম্ভব সুন্দর, কর্মব্যস্ত অনেকে দেখতেছি নৌকা থেকে হচ্ছে হলো ট্রলার থেকে পাথর উঠায় গাড়িতে রাখতেছে। এই মোটামুটি টুকটাক গ্রামের অঞ্চলে যতটুকু ঘোরাঘুরি করা যায়, গ্রাম অঞ্চলে ঘোরাঘুরি বলতে হচ্ছে হলো গ্রামের চাচাতো ভাইরা কী করে, ওই যে ব্রিজে ঘুরতে নিয়ে যায়, কোনো একটা সুন্দর জায়গায় কথা বলে, অথবা হচ্ছে হলো নদীর পাড়ে চলে আসে, ওইরকমই একটা পরিস্থিতিতে পড়ছি আমরা আর কি। এই কিছুক্ষণ আগে গোপ্রো এর ভিডিও ফুটেজ ঘাটাতে গিয়ে দেখলাম কোনো একটা অদৃশ্য কারণে
আমার কোনো ভয়েস রেকর্ড হয় নাই, তাই বাধ্য হয়ে এখন ভয়েস ওভার দিচ্ছি। ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো আমরা যে গ্রামে ঘুরতে গেলাম সেখানকার রিভিউ। আলহামদুলিল্লাহ অভির খালার বাড়িতে থাকা নিয়ে আসলে কোনো প্রকারের কোনো সমস্যা হয় না, মেহমানদারিতেও কোনো কমতি ছিল না। তার উপর আবার হলো আমরা খালে গোসল করছি। গ্রামে যাব আর খালে গোসল করব না এমন তো এটা তো হওয়া সম্ভবই না। করছি আলহামদুলিল্লাহ, এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। ভালো লাগতেছিল এই ব্যাপারটা ভেবে যে অনেক অনেক তো বিভিন্ন শহরে ঘোরাঘুরি করলাম, তবে গ্রামের এইরকম একদম ন্যাচারাল পরিবেশ, সব কিছু ন্যাচারাল, আলো বাতাস হাওয়া, একদম প্রকৃতির কাছাকাছি যেতে পারা যে ব্যাপারটা না, এটা আসলে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। দিন শেষে বলবো গোমা ঘুরতে যাওয়ার যে এক্সপিরিয়েন্স এটা ভাই অন্য লেভেলে চলে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু অভি। আসলে নতুন জায়গা, নতুন প্লেস, নতুন অভিজ্ঞতা সব কিছুই হলো অনেক ভালো লাগে আমার কাছে। এইসব নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা এক্সপ্লোর করার পাশাপাশি যখন আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটা হলো আমার জন্য আরও আনন্দদায়ক। এই জন্যই তো ব্লগগুলো করা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে হলো আবার নতুন দিনে আর কোনো একটা নতুন ব্লগে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।